দেখুন আজকে আমাদের ফুলের বাটিটা কি সুন্দর। ঠাকুর আমার ফার্স্ট প্রায়োরিটি। সকাল সকাল ঠাকুর দিয়ে তারপর রান্না দেওয়া এলে পর আমার আলাদা একটা এনার্জি আসে। আমার সাথে অনেকেই হয়তো একমত হবেন। আজকের লাঞ্চে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, ডিম ভাজা আর আলু মসুর ডালের ভর্তা। যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে আর ডিম কষা। চলুন এবার রান্নাগুলো শুরু করি। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে। কালো জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। এইদিকে মসুর ডাল সেদ্ধ হতে বসিয়েছি। মাছের মাথা আগের থেকে ভাজা ছিল, দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। আর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে করেছি। এই রেসিপিটা আমি অন্যদিন শেয়ার করব আপনাদের সাথে। এখন আমার নেক্সট আইটেমটা আলু মসুর ডালের ভর্তা। আমি যেভাবে ভর্তাটা করি সেইভাবেই করে দেখাবো। ডিম সিদ্ধও হয়ে যাচ্ছে এদিকে। কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা দিয়ে নেড়ে চেড়ে চিনি অল্প দিয়েছি এতে। এবার ঢেকে মশলাটা ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। তার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিলাম, তার মধ্যে সেদ্ধ করা মসুর ডালটাও দিয়ে দিলাম। মসুর ডালটা দেখেছেন তো ফাটা ফাটা করে সেদ্ধ করেছি, কিন্তু একদম গলে যায় নাই। তার মধ্যে আমার বাড়ির যে নাগা ধনিয়া পাতাটা আছে সেটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নেব। গরম ভাতের সাথে এর জুড়ি মেলা ভার। এবার অল্প একটুখানি সর্ষের তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলা দিয়ে দিলাম, ভেজে নামিয়ে নেব। 2টা ডিম ভাজা রাখবো, 2টা দিয়ে কারি করে নেব। কারণ বাড়িতে ছেলেরা নেই, শুধু আমরা দুজন। তার জন্য যাই করছি দুজনের জন্যই করছি। আমাদের আজকে রোববারের লাঞ্চটা রেডি। ইলিশ মাছ নিয়ে না আমার অনেক গল্প আছে, তার জন্য আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। পরের ভিডিওতে অবশ্যই ইলিশ মাছের গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, রোববারটা খুব ভালোভাবে কাটান। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা সবাইকে।